আসসালামু আলাইকুম আপুরা। অনেক সময় বলি আমরা শীতকালে ইলিশ মাছ একদমই মজা লাগে না। তো আজকে আমি আমার মতন সরিষা ইলিশ রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। তো আমি আজকে সরিষা ইলিশটা কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি মাছের মাথাও নিয়ে নিয়েছি, লেঞ্জা মানে একটা মাছের যা যা থাকে সবগুলোই নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যতটুকু সরিষা খাবো, ঝাঁঝালো যতটুকু পছন্দ করব ততটুকু, মানে সরিষাটা একটু বেশি লাগে সরিষা ইলিশ যেহেতু। তো আমি প্রথমে সরিষা ইলিশ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। তো স্বাদ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি, আমি সবগুলো হাতেই নিচ্ছি, হাতেই মাখবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য, মানে 1 চামচ, হাফ চামচ হলো রসুন পিসা, আর হলো 1 চামচ পেঁয়াজ পিসা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। আসলে আমাদের সরিষা ইলিশ বা ইলিশ মাছের তেমন আমরা মশলা খাই না, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিব সামান্য একটু গুঁড়া মরিচ। তারপরে দিয়ে দিব সামান্য একটু জিরা পিসা। তো এখন আমি সুন্দর করে মেখে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা 50 গ্রামের মতন দিয়ে দিলাম। তেল আমার আর একটু লাগবে। তো সরিষার তেলটা দিয়ে অনেক সময় ধরেন আমরা ইলিশ মাছে অনেক মশলা খাই, সেই মশলাটা মানে ভালো লাগে না এত মশলা, যতটুকু দেওয়ার দরকার তাই তাই দিয়েছি। তো অনেকে বলে শীতকালে সরিষা ইলিশ একদমই মজা লাগে না। কে বলেছে? ইলিশ মাছ সবসময়ই মজা লাগে। তো এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, আসলেই মজা লাগবে। আমি একটু মাখিয়ে মিনিমাম 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পরে আমি বাকি প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আমার সঙ্গেই থাকুন। দেখো আপুরা, মনে হচ্ছে কি আমি রান্না করে ফেলেছি, আসলে রান্না করিনি, এখন ফুল রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো তার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াই। তো কড়াইতে দিয়ে আমি এখানে সরিষার তেল দিব। সরিষার তেলটা দিয়ে দিব 50 গ্রামের মতন। আগে কিন্তু আমি 50 গ্রামের মতন দিয়েছি, এখনও 50 গ্রামের মতন দিচ্ছি। তো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, আমি বাদামি কালার করব। আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন একটু বাদামি কালার করে নিব। মাশাআল্লাহ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সব মাছগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করব। এখন আমি এখানে এটা ধুয়ে দিয়ে দিচ্ছি পানিটা মাছের ভিতরে। কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে, রান্না শেষে কিন্তু আরও সুন্দর কালারটা হবে। মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? সরিষা ইলিশটা হয়ে গেছে, নামানোর আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ এখন নামিয়ে ফেলবো 2 মিনিটের ভিতরেই। তাই কাঁচামরিচের ফ্লেভারটা যাতে সরিষা ইলিশের সঙ্গে মিশে যায়, তাই 2 মিনিট আগেই দিলাম নামানোর। এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি সরিষা ইলিশটা। সরিষা ইলিশটা যদি একটু ঝোল ঝোল হয়, সরিষা না হলে কিভাবে খাবো আমরা? তো আলহামদুলিল্লাহ তো এই তো ঝটপট হয়ে গেল আমার সরিষা ইলিশ। আমার সরিষা ইলিশ রান্নাটা কেমন হয়েছে? আমি সরিষা ইলিশটা মাখিয়ে রান্না করেছি, অনেকে সরিষাটা মশলাটা কষিয়ে রান্না করে, তো আমি হাতে মেখে রান্না করেছি ঝটপট করে। আমি 15 মিনিট মেরিনেট করে রেখেছিলাম আর 10 মিনিট রান্না করেছি। তো এই আমার আজকের সরিষা ইলিশ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।